আগের ভিডিওতে পুরো মাইসোর প্যালেসটা আমি ঘুরিয়ে দেখিয়েছি। তো মাইসোর প্যালেস থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা নিয়েছিলাম একটা ওদের কুলফি আইসক্রিম, কারণ ওটি ভিতরে প্রচণ্ড গরম ছিল। তারপরে বাইরে এরকম টুকটাক দোকানও ছিল, যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। তারপরে আমরা গিয়েছিলাম মাইসোরের বিখ্যাত জগনমোহন প্যালেসে। এই প্রাসাদটা শুধু রাজবাড়ি নয়, এটা ইতিহাস, শিল্প আর রাজকীয় সৌন্দর্যের অসাধারণ মিশ্রণ। একসময় রাজপরিবার এখানেই থাকতেন, পরে এটাকে আর্ট গ্যালারিতে পরিবর্তন করা হয়। কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দর ট্র্যাডিশনাল আর্কিটেকচার, বড় বড় খিলান, কাঠের কাজ আর রাজকীয় ডিজাইন। পুরো জায়গাটা একেবারে রয়্যাল ফিল। এই প্যালেসের সবচেয়ে ফেমাস জিনিস হলো এখানটার আর্ট গ্যালারি। এখানে ভারতের বিখ্যাত শিল্পীদের অসংখ্য পেন্টিং রাখা আছে। বিশেষ করে রাজা রবি বর্মার পেন্টিংগুলো খুবই জনপ্রিয়। আর এই পেন্টিংগুলো শুধু ছবি নয়, প্রতিটা ছবির পিছনে আছে আলাদা গল্প। রাজা রানীর জীবন, পুরনো সময়ের কালচার আর মাইথোলজি এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে চোখ চড়ানোই কঠিন। এখানে পুরনো ক্লক, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, কয়েন্স আর অ্যান্টিক কালেকশনও দেখতে পাওয়া যায়। প্রতিটা জিনিস যেন অতীতের একটা গল্প বলছে। পুরো প্যালেসটার মধ্যে একটা শান্ত, রয়্যাল আর আর্টিস্টিক ভাইব আছে। যারা হিস্টোরি আর আর্ট ভালোবাসেন তাদের জন্য এই জায়গা একদম পারফেক্ট। এই প্যালেস থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে নিয়েছিলাম আমরা আজকে মাইসোরের স্পেশাল বিরিয়ানি, যেটা খুবই টেস্টফুল ছিল। তারপরে আমরা গিয়েছিলাম একটা অসাধারণ সুন্দর চার্চে, সেন্ট ফিলোমেনা ক্যাথেড্রাল। দূর থেকে দেখলেই মনে হবে ইউরোপের কোনো পুরনো রাজকীয় গির্জার সামনে দাঁড়িয়ে আছি। চার্চটার এই বিশাল দুটো টাওয়ার প্রায় 175 ফুট উঁচু। এই চার্চের নাম রাখা হয়েছে সেন্ট ফিলোমেনার নামে, যিনি ছিলেন একজন খ্রিস্টান সেন্ট। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে। আমাদের মাইসোর জাংশন থেকেই ট্রেন ছিল সন্ধ্যাবেলা। ওটি মাইসোর ট্রিপ এখানেই শেষ করছি।